কাল গণনা, তার আগে ভোট পরবর্তী হিংসা নিয়ে পোর্টাল খুলল রাজভবন। পঞ্চায়েত ভোটে পিসরুমের পর এবার জনমঞ্চ পোর্টাল চালু রাজভবনের। The nation is eagerly waiting for the counting of votes tomorrow, and so is Bengal. Whatever is the result, we should realize that is the mandate of the people of India and the people of Bengal. We should respect it. We should be vigilant against miscreants and gangsters trying to make use of the opportunity by creating havoc in society through violence. Any attempt at violence should be reported to the peace room of the Raj Bhavan, which will be open for 24/7. We are free to report at any time on a real-time basis. The Raj Bhavan is ready. Raj Bhavan is ready to intervene positively to see that violence is curbed at any cost. Thank you. কাল ভোট গণনা, বিজেপির কাউন্টিং এজেন্টদের শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন সুকান্ত মজুমদার। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বেরোবেন না। বিজেপি প্রার্থীকে জিতিয়ে সার্টিফিকেট নিয়ে গণনা কেন্দ্র ছাড়বেন। বাইরের নিরাপত্তা আমরা দেখে নেব, দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আমার প্রত্যেকটি দেবতুল্য কর্মী, নেতৃত্ব, প্রার্থী, জেলার পদাধিকারী প্রত্যেকের কাছে, রাজ্যের পদাধিকারী প্রত্যেকের কাছে নিবেদন, আগামীকাল আমাদের লোকসভা নির্বাচনের গণনা 42টি কেন্দ্রে, অর্থাৎ 42টি লোকসভা কেন্দ্রের গণনা 53টি কাউন্টিং সেন্টারে হচ্ছে। প্রত্যেকটি জায়গায় আমাদের কর্মীদের কাছে, বিশেষ করে কাউন্টিং এজেন্টদের কাছে অনুরোধ, তারা শেষ পর্যন্ত কাউন্টিংয়ে থাকবেন। আপনার প্রার্থীকে জিতিয়ে হাতে সার্টিফিকেট নিয়ে তারপরে কাউন্টিং হল ছাড়বেন, নচেত কাউন্টিং হল ছাড়বেন না। বাইরের সুরক্ষা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। বাইরের সুরক্ষার ব্যবস্থা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব দেখবেন। আর এরই মধ্যে গণনায় কারচুপি হতে পারে এরকম নানান অভিযোগ আনছেন বিরোধীরা। নির্বাচন কমিশনেও সেই অভিযোগ তারা জমা দিয়েছেন। গণনার জন্য অস্থায়ী কর্মীদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গ্রুপ ডি ও ডেটা অপারেটরের নাম করে অস্থায়ী কর্মীদের ঢোকানো হচ্ছে। কমিশনে নালিশ জানিয়েছেন মোহাম্মদ সেলিম। সরকারি অফিসে কি এমন লোকজন নেই যারা কম্পিউটার অপারেট করতে পারে? বিভিন্ন জায়গায় আমরা দেখছি গ্রুপ ডি এবং ডেটা অপারেটরের নাম করে হয় কন্ট্রাকচুয়াল নয় কোনো এজেন্সির লোকজনকে ঢোকানো হচ্ছে। ওয়াই? রাজ্য সরকারের এমন দেউলিয়া অবস্থা হয়েছে। 7 দফা ভোট এই জন্য করতে হলে যাতে স্টাফ নেই। আমরা বলেছি তাহলে ব্যাংক, তাহলে এলআইসি, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনস, পাবলিক সেক্টরস, সেখানে তো আছে কম্পিউটার জানার লোক, সবই তো কম্পিউটারাইজেশন হয়েছে। সেখান থেকে কেন নেওয়া হবে না? এটা স্পেসিফিক আমরা বলেছি। 2, ইম্পারসোনেশন, একজনের নামে কার্ড ইস্যু করা হচ্ছে, আরেকজনকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে। সিএপিএফ যাতে চেক করে 3টে পয়েন্টেই তার আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে যে যাচ্ছে। আরও অনেকগুলো সাজেশন আমরা দিয়েছি। বিগত পোস্ট পোল ভায়োলেন্স যা হয়েছে ডায়মন্ড হারবারে, যাদবপুরে, সাউথ ক্যালকাটার কিছু জায়গায়, দমদমে, অন্যত্র, সে ব্যাপারে আমরা নজর এনেছি। এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু হওয়ার আগে ভোট হয়ে গিয়েছিল, এখানে যাতে অন্তত ডায়মন্ড হারবারে কাউন্টিং শুরু আগে কাউন্টিং না হয়ে যায় সেই ব্যবস্থা নিতে বলেছি।